এবার ভাগবত অধ্যয়ন করতে গেলে কি প্রয়োজন? ভক্তি প্রয়োজন। আমরা সবাই বলি ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব। তাহলে জানা প্রয়োজন ভক্তি কয় প্রকার। ভক্তি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে বৈধী ভক্তি, আরেকটি হচ্ছে রাগ ভক্তি। বৈধী ভক্তি হচ্ছে বিধিময়, আর রাগ ভক্তি হচ্ছে ভাবময়। বিধিময় কেমন? আমি ইহজগতে যা অধ্যয়ন করে ভগবানের পূজা অর্চনা করি, যে সাধনার দ্বারা ভগবানকে ডাকি মন্ত্রের দ্বারা, সেটি হচ্ছে বৈদিক ভক্তি। আর রাগ ভক্তির আরেকটি নাম হচ্ছে প্রেম ভক্তি। যে ভক্তির দ্বারা ডাকলে ভগবানের কাছে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না, কোনো ফুলের প্রয়োজন হয় না, একমাত্র চোখের জলই ভগবানের কাছে শ্রেষ্ঠ সম্পদ। সেটি হচ্ছে বৈদিক ভক্তির থেকেও অনেক শ্রেষ্ঠ রাগ ভক্তি। বৈদিক ভক্তির প্রয়োজন হচ্ছে প্রেমানন্দ, আর রাগ ভক্তির প্রয়োজন হচ্ছে কৃষ্ণ সেবানন্দ। কৃষ্ণ প্রেমানন্দে কি? যে ভগবানকে আমি ফুল বেলপাতা দিয়ে পূজা দিলাম, তখন আমার ভয় থাকে যে কোনো ত্রুটি হলো না তো। আমরা কিন্তু যে কোনো পূজার ক্ষেত্রে ব্রাহ্মণ দেখবেন ক্ষমা চায় কানে ধরে, গৃহকর্তা হয়ে ক্ষমা চায়, যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রাগ ভক্তি হচ্ছে কৃষ্ণ সেবানন্দ, অর্থাৎ কৃষ্ণের সেবা করাই তার মুখ্য উদ্দেশ্য। কৃষ্ণকে সে শাসনও করতে পারে, কৃষ্ণকে সে ভালোবাসতে পারে। আমরা জানি না রস পাঁচটি, যেমন যশোদা মা যদি জানতেন ভগবান, তাহলে কি তার বাৎসল্য রস থাকতো? ভগবান বাৎসল্য রস আস্বাদন করতে পারত না। এর জন্য দেখুন মথুরায় দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে, আর বৃন্দাবনের যশোদা মা এই একই কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখে। কেন? পার্থক্য একটি, কারণ যশোদা মা তার গোপালকে তার ছেলে রূপে জানে, আর দেবকী তাকে ভগবান রূপে দর্শন করেছে। এর জন্য তার মধ্যে বাৎসল্য রস কিন্তু নেই। তাই বৈদিক ভক্তি অপেক্ষা রাগ ভক্তি অথবা প্রেম ভক্তি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এর জন্য জগৎজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে যে তোমার জ্ঞানের প্রয়োজন নেই, তুমি কৃষ্ণ জ্ঞানের জ্ঞানান্বিত হও, তাহলেই সর্বশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এটি হচ্ছে ভগবানের শিক্ষা। এবারে প্রেম ভক্তি আমি পাবো কোথা থেকে? ভাগবত পড়তে ভক্তির প্রয়োজন। এখন এই ভক্তি কি তা জানলাম, কিন্তু ভক্তি আমি পাবো কোথায়? শাস্ত্রে উল্লেখ আছে যে রাধারানী ভক্তি স্বরূপিণী, তার কাছে ভক্তি ধন গচ্ছিত আছে। এখন এই ভক্তি ধন আমাদেরকে কে এনে দিল? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এনে দিল। তার একটি পদে লেখা আছে, আমাকে ব্রজ প্রেম অন্য দিতে নারে, অর্থাৎ তিনি ছাড়া ব্রজ প্রেম কেউ দিতে পারবে না। এর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসেছেন, রাধা ভাবকান্তি নিয়ে এসেছেন, ভক্ত স্বভাব ভিতরে নিয়ে এসেছেন। তিনি চিন্তা করলেন প্রতি যুগে আমি ভক্তকে পরীক্ষা করি, ভক্ত তবুও আমাকে ছাড়ে না। আমি একবার নিজে ভক্ত স্বভাব ধরে দেখি যে ভক্ত আমার মধ্যে কি এমন পেয়েছে যে যত দুঃখ কষ্টই আমি তাকে দেই, ভক্ত আমার নাম ভোলে না। এর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজে এসেছেন ভাবমূলক প্রেম আস্বাদন করবেন বলে। শ্রীলীলা সুখের উক্তি আছে, কৃষ্ণ দৈন গোপালতা সপি প্রেমদ ভবতি। কৃষ্ণ ছাড়া এই প্রেম দাতা আর কেহ নেই। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তো মিলিত তনু, তার বিশেষণ হচ্ছে গোড়া।
তিনি গোবিন্দের গো রাধার গা, দুয়ে দিয়ে তিনি গোড়া, তিনি যে ভজনেরও গোড়া। এর জন্য লীলাসখীর উক্তিতে বললেন, কৃষ্ণ ছাড়া ব্রজ প্রেম অন্য দিতে নারী। এবার ব্রজের যে প্রেমদ আর নদিয়ার যিনি প্রেম দাতা, তিনি কিন্তু এক নন। এবার বললেন, যদি একই বস্তু দুই যুগে আসে তাহলে কেন এক হবে না? কৃষ্ণ ছিল প্রেমদ, অর্থাৎ প্রেমের বিষয়বস্তু, আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে প্রেম দাতা, তিনি প্রেম দান করে। যে প্রেমের বিষয়বস্তু সে কিন্তু জানে না প্রেম বস্তুটি কি। এই জানার লোক ছিল বলেই তো তিনি এই নদিয়াতে নেমে এসেছে প্রেমটাকে আস্বাদন করবে বলে। ছিল গোস্বামী খবর দিলেন, কি তুকি রসোত্তম হত্বা, কতকি মানে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেম ভাণ্ড থেকে ধন চুরি করে নিয়েছে। কে দেখেছে? যে ভাবে ভাবান্বিত ছিল তিনি তার ভাব নয়নে দর্শন করেছে। কোন পদকর্তা নিজের এই মানুষ চোখে কিন্তু সেই লীলা দর্শন করেনি, সবাই ভাব নয়নে দর্শন করেছে। ভাব নয়ন ছাড়া গোবিন্দকে দর্শন করা এত সহজ কথা নয়। অদ্বৈত মহাপ্রভু বললেন, করাইব কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। অদ্বৈত মহাপ্রভু ডাকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, আমরা সকলে জানি। তিনি বলেছিল যে তুমি আসো, তোমার আসার সময় হয়েছে, তাই তিনি এসেছিলেন। এর কারণে আমরা অদ্বৈত মহাপ্রভুর কাছে ঋণী। অদ্বৈত মহাপ্রভু যদি না ডাকতেন, প্রভু হয়তো আরো দেরিতে এই ধরাধামে আসতেন। ভক্তের ডাক এত করুণ যে ভগবান আসতে বাধ্য হয়। এবার ভক্তির প্রয়োজন আমরা জানলাম, ভক্তি কোথায় আছে তাও জানলাম। এখন ভক্তি যে আমি নেব বা ভক্তি রূপ যে ধারণ করব, আমার ভিতরে তো কামনা বাসনা রয়েছে, আমি ভক্তিকে কিভাবে অবলম্বন করব? প্রশ্ন। কাম প্রেম দুই বস্তু একই ভাণ্ডে রয়, কামকে ত্যাগ করিয়া কৃষ্ণ সুধা খাইতে হয়। অর্থাৎ আমার দেহের ভিতরে কাম থাকুক তাতে দুঃখ নাই, কিন্তু সেই কামটা যেন ভগবানের চরণে অর্পণ করে দিতে পারি, কামটা যেন গোবিন্দকে কামনা করার মতো হয়, আর প্রেমটা যেন গোবিন্দের চরণে নিয়োজিত থাকে। এর জন্য ভাবক বললেন, কাম প্রেম দুই বস্তু একই ভাণ্ডে রয়, কামকে ত্যাগ করিয়া কৃষ্ণ সুধা খাইতে হয়। নিম্নগামী যে যায় তার নাম ধারা, ঊর্ধ্বগামী যে যায় সে হয় রাধা। ঊর্ধ্বগামী হতে হবে, নিম্নগামী যে যাবে তার নাম ধারা। সব কথা তো বলা যায় না, তার নাম ধারা। সেই ধারাকে বর্জন করে যে ঊর্ধ্বগামী হবে সে হবে রাধা। আমরা সেই রাধা হওয়ার যোগ্যতা আমার বা আপনার কারোরই নেই, শাস্ত্রে বললেন, কিন্তু অনুকরণ করতে দোষ কোথায়? তার মতো হতে দোষ কোথায়? তার মতো তার ভাব কান্তি যদি ধারণ করতে পারি, আর মাথার বস্তু পিতৃবস্তু যদি মাথায় ধরে রাখতে পারি, অযথায় যদি অপচয় না করি, তবে রাধারানী অবশ্যই মাথায় থাকবে। এর জন্য ভজন করার আগে গুরুদেবের কাছে যেতে হয়। শাস্ত্র বলে, যে জীবের গুরুবর্ণ নাহি হয় সে জীব শুকর সম জানিবে নিশ্চয়। সুতরাং গুরুদেবের কাছে যেতে হবে। গুরুদেব আমাকে জানিয়ে দেবে যে কিভাবে ভজন করতে হবে, নিত্য বস্তু কিভাবে ধারণ করতে হবে। এবার কাম প্রেম সম্পর্কে জানলাম। এবার জানবো যে আমার এই বিশ্বের মধ্যে
থেকে আমি কিভাবে গোবিন্দকে স্মরণ করব। এই বিশ্ব হচ্ছে গুণময়, ক্রিয়াযুক্ত, ভাবময়, বিকারযুক্ত, আর আমার ভগবান ক্রিয়াহীন, গুণাতীত, তিনি অসীম রূপের অধিকারী। তাহলে বিশ্বে থেকে আমি সেই পরম ব্রহ্মের খোঁজটা পাবো কিভাবে? ভগবান বললেন যে তুমি গীতা পড়ো। এখন ভক্ত জিজ্ঞাসা করলেন যে আমি ভাগবত নিয়ে বসেছি, কেন আমি গীতা পড়বো? প্রশ্ন আসতে পারে না? গীতার 18টি অধ্যায়ের সবার শেষে যোগ শব্দটি লেখা আছে, অর্থাৎ তুমি বিষাদ যোগে আসছো, বিষাদ থেকে ভগবানের সাথে যোগ করে দাও। তুমি ভক্তি যোগে আছো, ভক্তিটাকে ভগবানের সাথে যোগ করে দাও। তুমি মোক্ষ যোগে আছো, মোক্ষটাকে গোবিন্দের সাথে যোগ করে দাও। ভক্ত বলল, তাই কি আবার হয়? বিষাদের সাথে কখনো গোবিন্দের সাথে যোগ করা যায়? কলিহত জীবের জন্য অভিনব তত্ত্ব দিলেন ভগবান যে কলির জীবের ক্ষমতা নাই পুত্র কণ্ঠে আমাকে ডেকে আনবে। এর জন্য এই গুণময় বিশ্ব থেকে তুমি তোমার দেহের সকল কিছু সেই গোবিন্দের সাথে, পরম ব্রহ্মের সাথে যদি যুক্ত করতে পারো, গোবিন্দ এ জন্মে না হোক পরজন্মে তোমায় ঠিকই গ্রহণ করবে। এখন বলতে পারে যে ভগবান আশ্বাস দিয়েছে, কিন্তু আমি তো ঘূর্ণিপাকের মতো ঘুরছি, আমার গতিটা হবে কি? যাতা দেখেছেন বলুই? আমি দেখেছি, আমার তাওই মশাই ছিল। আগেকার মানুষে যে ঘুরে ঘুরে গম ভাঙতো না, ঘুরে ঘুরে ডক্টর মহানন্দজি বললেন যে আমাদের এই বিশ্বটা একটি বর্তুলাকার দ্রব্যের দ্রুত ঘূর্ণিপাকের মতো ঘুরছে। ঘুরতে এখন আপনি যদি তার মধ্যে গম দেন, গমগুলো কিন্তু কি একদম ভেঙে যাবে, তাই না? কিন্তু এই জাতার সাথে কয়েকটা গম লেগে থাকে, সেই গম কিন্তু ভাঙে না। ওই বর্তুলাকার সেই জাতা জিজ্ঞাসা করছে যে গম তুমি ভাঙলে না কেন? তখন সেই গম উত্তর দিল, ভাব দৃষ্টিতে দেখুন, চোখটা বন্ধ করে সেই গম উত্তর দিল যে বর্তুলাকার যন্ত্র যখন ঘুরছিল তখন আমি ধীরে ধীরে সেই দণ্ডের কাছে গিয়ে আশ্রয় নিয়েছি, এর জন্য আমি আর ভাঙিনি। জীবকে শিক্ষা দিল যে পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবী নিজের সময় অনুযায়ী ঘুরবে। তুমি সেই মাঝখানের যে দণ্ড, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে বলো, হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি আমার পরম বন্ধু। দেখবে ওই গমের মতো সবাই ভেঙে গেলেও যে গমগুলো আস্ত রয়েছে সেই দণ্ডটিতে ধরে, তদ্র আমরা একদিন না একদিন সেই দণ্ডকে মজবুত করে ধরলে গোবিন্দের চরণ পাবই পাব। দেখুন ভগবান কত করুণার সিন্ধু। এবার সবকিছু জানলাম, এবার প্রশ্ন যে ভগবান কেন দুজনকে একসাথে হয়ে পৃথিবীতে আসলেন? তিনি তো শুধু রাধারানীকেই পাঠিয়ে দিতে পারতেন, অথবা তার যে এতগুলো সখা, যে কোনো একজন সখাকে পাঠিয়ে দিতে পারতেন, অথবা নিত্যানন্দকে পাঠিয়ে দিতে পারতেন। কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি গৌণ, দুটি মুখ্য কারণ ছিল এই পৃথিবীতে আসার। গৌণ বহিরঙ্গ কারণ ছিল যুগ ধর্ম প্রচার, আর মুখ্য বহিরঙ্গ ছিল ব্রজপ্রেম দান। আর গৌণ বহিরঙ্গ ছিল অদ্বৈত মহাপ্রভুর যে করুণার দান, সেই প্রার্থনাকে তিনি আর ফেলতে পারলেন না। আর গৌণ অন্তরঙ্গ ছিল তিনি বাঞ্ছাপূর্ণ। রাধারানীর যে প্রেমের যে লালসা, সেখান থেকে তার তিনটি বাঞ্ছা পূর্ণ করার স্বাদ জাগে। এর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে আসেন। ভক্তি বিনা এই জগতে কোনো মাধ্যম নেই গোবিন্দকে পাওয়ার। শ্রীল গোস্বামী বললেন তিনি করুণায় অবতীর্ণ, তিনি করুণা করে এসেছেন জীবের জন্য।
যোগ্যতা নেই তাকে ডাকার। তিনি প্রয়াসলব্ধ নয়, তিনি প্রসাদলব্ধ। অর্থাৎ তিনি যদি করুণা করে না আসে তাহলে তাকে পাওয়া সম্ভব নয়। যেমন বিদ্যালয়ের সামনে আপনি ফল দিয়েছেন, ঠাকুর মশাইয়ের সামনে আপনি হাত পেতেছেন, ঠাকুর মশাই আপনাকে দেবে কিনা এটা তার করুণা, কিন্তু হাত পেতে থাকা এটা আপনার সাধনা। তত ভগবান শ্রীকৃষ্ণ প্রয়াসলব্ধ নয়। আপনি সরাসরি মন্দিরে যে নিজে হাতে প্রসাদ তুলে খেতে কিন্তু পারবেন না। এটি হচ্ছে প্রয়াস। তিনি প্রয়াসলব্ধ নয়, তিনি প্রসাদলব্ধ। অর্থাৎ আমার করুণার ডাকে তার মনের ভিতরে যদি একটু নাড়া দেয় তবেই তিনি সেই গোলক থেকে এই ভূলোকে আসবেন। এবার বলতে পারে যে আমরা কইয়ের জীব, আমরা স্বার্থ ছাড়া কিছু করি না, আমি নিজেও করি না। এখন কৃষ্ণকে ভালোবাসলে আমার শেষের দিনের গতি কি হবে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন স্বয়ং ব্রহ্মা বিষ্ণুরও ছিল। নারদ বিনার সুরে কৃষ্ণ নাম করতে করতে এই মর্তে আসেন। এক বুড়িমা তাকে দর্শন করে বলে যে নারদ, তুমি যে সারাক্ষণ কৃষ্ণ নাম করো, বলতে আমায় পারো যে কৃষ্ণ নাম করলে আমার শেষের দিনের গতি কি হবে? নারদ বলল, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, আমি আমার পিতার কাছে জিজ্ঞাসা করব। নারদের পিতার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মাকে জিজ্ঞাসা করলে ব্রহ্মা চার মুখে কৃষ্ণ নাম করে। ব্রহ্মা বলে যে আমি তো নাম করি, কিন্তু নাম করলে কি গতি হবে আমার তো জানা নাই। ব্রহ্মা সহ নারদ গেলেন শিবের কাছে। শিব বললেন আমি পঞ্চমুখে নাম করি, কিন্তু নাম করলে গতি কি হবে আমার জানা নাই। যে নামের নামই তাকে জিজ্ঞাসা করি যে নাম করলে কি গতি হবে। বিষ্ণুর কাছে গেলেন যে ভগবান তুমি বলো নাম করলে কি গতি হবে। বিষ্ণু হেসে বলে যে নাম করলে কি গতি হবে আমার তো জানা নাই। সর্বনাশ, কেউ জানে না। এখন বিষ্ণু বলল যে উত্তর একজন দিতে পারে। মধুরা নামের এক ভক্ত আছে সন্দীপন মুনি। সন্দীপন মুনি ছিলেন কৃষ্ণ বলরামের গুরুদেব। সেই সন্দীপন মুনি এই প্রশ্নের উত্তর দিতে পারে, তোমরা মধুরায় যাও। ঠিক আছে, নারদ সহ ব্রহ্মা বিষ্ণু শিব চারজন মিলে সন্দীপন মুনির কাছে গেলেন। সন্দীপন মুনি ছিলেন সারাদিন ভিক্ষা করে তিনি গোবিন্দের সেবা লাগাতেন। সেবা লাগিয়ে তারপরে অতিথি সেবা দিতেন। অতিথি সেবার পরে যা অবশিষ্ট থাকতো তিনি সেবা নিতেন। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে কৃষ্ণের কাছে কি চাই? যদি শুদ্ধ ভক্ত যদি হয়ে থাকে তাও তবু তার চাওয়া থাকে গোবিন্দ তোমার চরণ যেন পায়। আর এই সন্দীপন মুনি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের আগে তিনি গঙ্গা স্নান করে অতিথি নাকি নারায়ণ হয়। আমার তোমার প্রয়োজন নাই গোবিন্দ, আমার ঘরে তুমি অতিথি পাঠিও প্রতিদিন। সেই চৌকাঠে বসে সন্দীপন মুনি কান্না করত আর ভগবানের নাম জপ করত যে হে গোবিন্দ, আজকে যদি অতিথি না আসে আমি অনাহারে দিন যাব, নিজেও খাবো না, তোমায়ও খেতে দেব না। সন্দীপন মুনি এমন করে কান্না দেখে ভগবান বিষ্ণুর সাত জায়গায় একজনকে পরীক্ষা করবে। সন্দীপন মুনির কাছে এর জন্য তারা চারজন ছদ্মবেশে গেলেন। সন্দীপন মুনি তো মহা আনন্দে আনন্দিত যে আমার গৃহে চারজন বৈষ্ণব এসেছে। এবার বৈষ্ণবকে সেবা দেওয়ার মতো চাল ডাল তাদের ঘরে আছে, কিন্তু ভক্তকে পরীক্ষা করবে বলে অন্নপূর্ণা দেবীকে স্মরণ করলেন। অন্নপূর্ণা দেবী যোগমায়ার বলে ঘরের যা সবজি ছিল, যা অন্ন ছিল সব হরণ করে দিলেন। ঘরে যে দেখে যে কোনো সবজি নেই, কোনো অন্ন নেই, এবার বৈষ্ণবকে সেবা কি দেবে? সন্দীপন মুনি কান্না করছে, এদিকে
মুনিকে বলল, তোমার ভয় নেই, আমরা ঘরে আছি, তুমি ভিক্ষা করে আসো। সন্দীপন মুনি চিন্তা করলো, ভিক্ষায় যদি আমি যাই, বৈষ্ণবরা তো একা একা বসে বিরক্ত হবেন। আমার ছেলেকে, তার ছেলের নাম ছিল পটু, সেই পটুকে তিনি অন্ন ভিক্ষার জন্য বা তন্দুর ভিক্ষার জন্য পাঠালেন। কিন্তু পাঠালে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণের যে মূল অবতার বিষ্ণু, তিনি চতুরের শিরোমণি, তিনি নিজের ভিতর থেকে একটি বটু সৃষ্টি করলেন। সেই বটু, আসল বটুর আগে সম্পূর্ণ গ্রাম ভিক্ষা করে নিয়েছে। বাবা, এক ভিখারি যদি দুবার যায়, কেউ কি তার ভিক্ষা দেয়? কিন্তু একমাত্র আমার গোবিন্দ এমন দয়ালু যে আমার মতো পাপিষ্ঠ যদি শতবারও যায়, ভগবান তাকে গ্রহণ করে। ভগবান এত করুণার সিন্ধু। এমন কোনো কর্ম করিনি প্রভু যে বৈষ্ণব সেবা করার মতো সৌভাগ্য হবে। বটু কেঁদে কেঁদে বলছে, 5 বছরের শিশু। এই মর্মান্তিক ঘটনা দেখে পদকর্তা পর্যন্ত কেঁদে বলেছে, হায় হায়, জন্ম আমার বৃথা যায়, কি করিলাম ভবে এসে। কথা দিয়েছিলাম কি আর কথা রাখলামই বাকি। বটু কেঁদে কেঁদে মাধবের মন্দিরে যে বলছে যে, হে ভগবান, এই প্রথম আমার বৈষ্ণব সেবার সৌভাগ্য হয়েছে, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন মায়ায় নিজেকে যেন বন্দী করে রাখি না। তুমি আমায় আশীর্বাদ করো যেন বৈষ্ণব সেবার জন্য যতটুকু ভক্তির প্রয়োজন, ততটুকু ভক্তি যেন আমার ভিতরে থাকে। কতটা পুণ্যবান ব্যক্তি ওই ছোট্ট শিশু! পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কোনোদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা দেওয়া যায় না বাবা। কোটি জন্মের স্বীকৃতি যদি থাকে, তবে গৃহে একজন বৈষ্ণব আসে। আর কোটি কোটি জন্মের যদি স্বীকৃতি হয়, এমন সাধুর বাজার বসে। কত গুণের অধিকারী সাধুর বাজার। বটু আমার কেঁদে কেঁদে বলছে, প্রভু, জীবনটা কেবল শুরুর পথে, আবার আলো নিভে যেতে পারে। এই মোমের আলোটা যেমন ক্ষণস্থায়ী, বাতাস পেলেই নিভে যাবে, তার চেয়েও বেশি ক্ষণস্থায়ী আমাদের ভিতরের আত্মা যখন তখন চলে যেতে পারে। তাই ভগবান বলেছে, ওরে ভক্ত, বটুকে দেখে শিখে নে, ভজন করার জন্য কোনো কাল পাত্র থাকে না। যে কাল বললে কালে ধরে। একমাত্র শুদ্ধ ভজনের সময় ওই শিশুকাল থেকে শুরু কর, বটুর মতো রাস্তা যে আমি পড়ব। বটু ভগবানের নাম নিয়ে বের হয়ে গেলেন। যমুনার তীরে এসে সকল বাড়ি ভিক্ষা চাই, কেউ ভিক্ষা দেয় না, সবাই মারে। বটু বলে, হায় রে গোবিন্দ, আগে যদি জানতাম তোমায় ভালোবাসলে এমন আঘাত খাবো, জীবনে তোমায় ভালোবাসতাম। বটুর এমন সরল হৃদয়ের কথা শুনে বিষ্ণুর চোখে জল চলে আসে। এদিকে সন্দীপন বলে
এই যে শুধু যমুনা নয়, এই যে জীবকে শিক্ষা দিচ্ছে, একদিন তোমাকে ওই ঘাটে এসে চিন্তা করতে হবে আমি পার হব কেমন করে। বটু বিশ্বাস করতেন ভগবান কৃষ্ণকে যে আমি যদি গোবিন্দকে একদিনের জন্য যদি ভালোবেসে থাকি, গোবিন্দ স্বয়ং আমায় পার করে নিয়ে যাবে। সরল হৃদয়ের ভক্তি যদি কারোর ভিতরে থাকে, গোবিন্দ তাকে সত্যি সত্যি পার করে নিয়ে যায়। কিন্তু আমার মতো হতভাগা জীব আর কেউ নাই। নিজে ভাগবত শ্রবণ করি, স্মরণ করাই, কই আমার মধ্যে তো এমন ভক্তি আসে না বাবা। কত চোখ বন্ধ করে যমুনায় আস্তে আস্তে গুটি গুটি করে পা দিয়ে যমুনায় মিশে যাচ্ছে। যমুনার ভাব তরঙ্গ দেখে পদকর্তা বললেন, যমুনার কি সৌভাগ্য, ভক্তের চরণ তিনি বক্ষে ধরে। হে গোবিন্দ, আমার এরপরে যমুনার জলে সেই সূক্ষ্ম কণা বানিয়ে পাঠিও, আমি যেন ভক্তের চরণ একটু স্পর্শ করতে পারি। বটু যমুনা পার হয়ে যখন তীরে এসেছে, চোখ খুলে দেখে যে তিনি যমুনা পার হয়ে গেছে। পূর্ণমাসীর কাছ থেকে তিনি দীক্ষা নেন। বিষ্ণু বলছে, এখনো আমার পরীক্ষা সম্পূর্ণ হয়নি। দেখুন কৃষ্ণকে ভালোবাসলে শেষের দিনের গতি কি হয় তার পরীক্ষা দেখুন। পূর্ণমাসীর তন্দল নিয়ে যখন আবারও যমুনায় নেমেছে, ভগবানের একটি অবতার হচ্ছে কচ্ছপ। কচ্ছপের রূপ ধরে তিনি যমুনার নিচে ছিলেন। কচ্ছপের উপরটা যেমন পিচ্ছিল, জীবকে শিক্ষা দিল মায়ার আবরণটা কেমন পিচ্ছিল। যদি আমাকে এক মুহূর্তের জন্য যদি ভুলে যাও, এই যমুনার জলে অর্থাৎ ভবপারের জলে তুমি ডুবে যাবে, আর কোনোদিন পার হওয়া হবে না। বটু ছোট মানুষ তো, কচ্ছপের পায়ে যখন দেহের উপরে যখন পা দিয়েছে, পিছলিয়ে পড়ে গেছে। জীবকে শিক্ষা দেওয়ার জন্য যা কৌতূহল ছিল, যা অন্ন ছিল, সব যমুনার জলে যখন ভেসে যায়, বটু হাহাকার করে। এজন্য জীবের দশা, জীব যখন সব হারিয়ে ফেলে, তখন ভগবানের জন্য কাঁদে যে হায় হায়, জীবনে আমি কি করলাম, আমি তো এখন নিরুপায়, সবকিছু হারিয়ে ফেললাম। বটু কেঁদে কেঁদে তীরে যখন আসে, এদিকে বিষ্ণু সন্দীপন মুনিকে পাঠিয়ে দিল যে যাও দেখে আসো তোমার ছেলে কোথায় যমুনার কুলিনে খেলা করছে, অন্ন ভিক্ষায় যাই। সন্দীপন মুনি এসে দেখে বটু কাঁদে, বটু সব খুলে বলে। বটু বলে যে বাবা, বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যদি মহা অপরাধ করতে হয়, আজ আমি করবো, আমি চুরি করব। বটুর কথা শুনে বাবা বলে যে চুরি করা তো মহাপাপ। বটু বলে আমার জন্য তো চুরি করবো না, বৈষ্ণবের সেবা দিতে হবে। ভগবান যদি আবার প্রশ্ন করে কেন চুরি করেছি, সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব, কিন্তু বৈষ্ণবের সেবা অপরাধী হতে পারবো না। জীবকে শিক্ষা দিলে যে কোনো বৈষ্ণব যদি ঘরে আসে, তাকে খালি মুখে পাঠিয়ে দিও না, গৃহের অমঙ্গল হয়। বটু এক দোকানের ভিতরে ঢুকেছে, সকল কিছু চুরি করা হয়ে গেছে, দোকান থেকে বের হয়ে এসেছে। তখন সন্দীপন মুনি বলে, ভোজনের শেষে তাম্বুল না দিলে ভোজন সম্পূর্ণ হয় না। ওই ছোট্ট বটু যখন আবার দোকানের ভিতরে ঢুকে তাম্বুলটা নিয়েছে, বিষ্ণুর সেই সুখ পাখি দোকানিকে কানে কানে বলছে, দেখে যাও চোর ঢুকেছে। দেখুন ভগবানকে ভালোবাসলে শেষের দিনে কি গতি হয়। বটু তাম্বুলটা নিয়ে অর্ধেক দেহ দোকানের বাইরে, অর্ধেক দেহ দোকানের ভিতরে, দোকানে কাটা ধরে রেখেছে। সন্দীপন মুনিকে তন্দুল দিয়ে বটু বলে, বাবা তুমি গৃহে যাও, আমি আসছি। বটুর সেই ঘাড়মাত্র দেহ দেখে সন্দীপন মুনি বলে, বাবা
তুই এত ভাবছিস কেন? তোকে ছাড়া আমি দীঘে যাব না। বটু তখন বলে, বাবা দোকানে যে আমার পা ধরে টানছে, এখনই বোধহয় আমায় দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। বাবা তুমি চলে যাও। সন্দীপন মনি বলে যে তোকে যদি এখানে ছেড়ে যায় আমার যে কলঙ্ক হয়ে যাবে, যে আমার ছেলে চোখ। জীবকে শিক্ষা দিল জোরে, জীব শিখে নে, তার জন্য কি করছিস? সন্দীপন মনির মতো মনি বলছে যে তোকে যদি ছেড়ে যাই কালকে তো আমার কলঙ্ক হবে, যে আমার ছেলে চোখ। দেখুন এই জগতের ভালোবাসাটা বাবা এমনই হয়। সন্দীপন মনির ছেলে বলছে, বাবা এই 5 বছর বয়সে আমি তো তোমার কাছে কিছু চাইনি, একটা কথা রাখবে? সন্দীপন মনি বলল, বল কি চাস তুই? সন্দীপন মনি বলল যে আমার এই মাথাটা তুমি কেটে দাও, তাহলে তো কেউ জানবে না যে আমি কার পুত্র। সন্দীপন মনি কেঁদে কেঁদে বলছে, হায় হায়, শাস্ত্রে লেখা আছে 1 থেকে 5 বছর বয়সের শিশু যে কথা বলবে সে কথা মা বাবার রাখা কর্তব্য। শিশুর সেই কথা শুনে সন্দীপন মনি বলছে, হায় রে গোবিন্দ, তোমায় ভালোবাসলে বোধহয় এমনই তুমি তো বলেছো যে তোমার নাম করে তুমি তার সবকিছু নাশ করে দাও, সর্বনাশ করে দাও। আজ তা প্রমাণ হলো, আমার তো এই বটু ছাড়া কেউ নেই। একজন বাবা জানে তার সন্তান মৃত্যু পথে যদি থাকে বা মারা যায় কতটা কষ্ট, আর সেই পরম পিতা তিনি সকলের পিতা, তার কত কষ্ট যে আমার মতো বলি হতো জীব তাকে ভুলে দিয়ে মায়ায় আচ্ছন্ন হয়ে আছে। একবার এই মনটা ভেবে দেখে না সেই পরমের কথা যেখান থেকে এসেছে। বটুর কথা শুনে বাবা বাধ্য হয়ে বটুকে হত্যা করলেন। গৃহে যেয়ে বৈষ্ণব সেবা দেওয়ার পরে ভগবান বিষ্ণু তো জানেন কি হয়েছে। ভগবান বিষ্ণু বললেন যে আমি যমুনার তীরে যাবো হাওয়া খেতে, চলো সন্দীপন মনি তুমি চলো আমার সাথে। এদিকে দোকানিও ওই মাথা কাটা দেহটা যমুনায় ফেলে দিয়েছে, আবার সন্দীপন মনিও তার ছেলের মাথাটা যমুনায় ফেলে দিয়েছে। এই দুটি দেহকে বিষ্ণু দেখে সন্দীপন মনিকে বলে, তুমি কি চেনো এই বাচ্চা শিশুকে? সন্দীপন মনি মুখ ঘুরিয়ে বলে যে এই শিশুকে আমি চিনি না। দেখুন ভগবান বিষ্ণু সে তো আর জানে না, তিনি চিন্তা করছে যে বৈষ্ণব কষ্ট পাবে, আমি বলবো না। ঠিক যেন আমাদের শ্রীবাসের পুত্র যখন মারা গিয়েছিল, শ্রীবাস যেমন বলেছিল কই কিছু হয়নি তো, তুমি যেখানে আছো প্রভু সেখানে তো খারাপ কিছু হতে পারে না, যেখানে তার পুত্র মারা গিয়েছে। তদ্রূপ সন্দীপন মনিও বলছে আমি চিনি না। ভগবান নিজের রূপ ধারণ করলেন। সন্দীপন মনি তাকে প্রণাম জানিয়ে বলল, জোরে জীব দেখে নে, আমায় যদি ভালোবাসি সেই সন্দীপন মনির মতো আমি তোকে কেটে হিসেবে মাটিতে নামিয়ে দেব। এমন যদি হয় দশা, কেউ কি গোবিন্দকে ডাকবে? বাবা গোবিন্দকে বলল, আমায় যদি পেতে হয় খাঁটি সোনার মতো আমি প্রয়োগ করে নেব। এবার ব্রহ্মাকে বলল, তুমি জোড়া লাগাতে পারো নাকি দেহটা দেখো। ব্রহ্মা পারলেন না, শিব পারলেন না, ভগবান বিষ্ণু পারলেন না। নারদ মুনি যখন এই পুত্রটাকে ধরেছে, পুত্রটা জ্যান্ত হয়ে গেছে। নারদ মুনি বলছে, ভগবান তুমি দাঁড়াও, আমি বুড়ি মায়ের উত্তরটা দিয়ে আসি। কি উত্তর দিয়েছিল জানো? যে ভক্ত অপেক্ষা কেউ শ্রেষ্ঠ নয়, ভক্তের চরণ ধুলি যদি মস্তকে থাকে আর গোবিন্দের কৃপা যদি থাকে
পারলাম যে গোবিন্দকে ভালোবাসতে তার গতিটা কেমন হয়। ভগবান ভক্তকে ভালোবাসে, এর জন্য ভগবান ভক্তকে কষ্ট দিয়ে বোঝায় যে এই জগতে কেউ কারো নয়, সকলে আমরা অপরের জন্য কাঁদছি, কিন্তু যার জন্য কাঁদার প্রয়োজন ছিল তার জন্য কাঁদছি। ভগবানকে যদি ভালোবাসতে হয়, এবার যদি ভালোবাসতে হয় আমি ভালোবাসবো কেমন করে, প্রশ্ন আসতে পারে না? ভগবানকে আমি ভালোবাসবো কেমন করে? আমার ভালোবাসা তো শুদ্ধই হয় নাই, আমার বাসা তো ভালোই হয় নাই, আমি ভগবানকে ভালোবাসবো কি করে? ভগবান বললে যে তুমি শোনো, নিত্য ভগবতং শ্রীণু, নিত্য ভগবত কথা শোনো, শুনিলেই মঙ্গল, শ্রবণং মঙ্গলম শ্রীমদততম ভক্তি কীর্ণন্তে ভূরিদা জনা, শুনিলেই মঙ্গল। আজ বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সে হো, অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি। শুনিলেই মঙ্গল, বুঝবার না বুঝুন। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা, এমনই মধুময় না যে একবার যদি কর্ণ দিয়ে প্রবেশ করে অন্তরে একদিন না একদিন ঠিকই ঢুকবে, ঠিকই ঢুকবে, ঠিকই একদিন না একদিন আমাকে অলিহত জীবকে ঠিকই বিবাহ করবে। চণ্ডীদাস বলে যে একুল ওকুল দুকুল গোকুল আপন বলিব কারে, শীতল বলিয়া শরণ লইলাম তোয়ার পবন চরণে। একুল ওকুল দুকুল, কোন কুলে আপন বলতে কেউ নেই, তাই ভেবে চণ্ডীদাস বললেন সবকিছু ছেড়ে তোমার কমল চরণের শরণ লইল, কৃপা করো আমার। এই যে ভক্তের ডাক যে তুমি আমায় কৃপা করো, এই কথাটা যেদিন ভিতর থেকে আসবে সেদিন ভজন এর ধাপে এক ধাপ এগিয়ে যাব। তার আগে কোনদিন ভগবানের কাছে আগানো সম্ভব নয়, তার আগে কোনদিন আগানো সম্ভব নয়। আমরা ভাগবত কি জানলাম, প্রেম ভক্তি জানলাম, ভগবানকে ডাকলে কি হবে জানলাম। এবার যদি বলি যে আমি তো শিশু বয়সে ভগবানকে ডাকি নাই, আমার বয়স তো অনেক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আমার উপায়টা কি হবে? ভাগবতের যে কোনো একটি অধ্যায় লীলা কথা স্মরণ যদি কেউ করে 10 থেকে 15 মিনিটে শেষ দেওয়া যাবে, কিন্তু এই কথাগুলো জানা প্রয়োজন। বাবা আপনাদের কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। না হলে আমি লীলার ভিতরে প্রবেশ করবো, এগুলো জানা প্রয়োজন। না ভালো লাগছে। এই জিনিসগুলো আমরা পাঠকরা ঠক দিয়ে যাচ্ছি, মানে আমাদের নামের শেষে ঠক দিয়েও যাচ্ছি আমরা ঠক। আপনারা আদায় করে নেবেন আমাদের কাছ থেকে। এই ভাগবতে যে কয়েকটি অধ্যায় আছে, ওই ছোট্ট বাচ্চা যে শিশু, সেও টিভি সিরিয়াল থেকে মুখস্থ করে ফেলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ কি কি করেছেন। কিন্তু এই যে আমি যা বললাম, যা গোবিন্দ আমাকে দিয়ে বলালেন, এই কথাগুলো থেকে আমরা হারিয়ে যাই। এই কথাগুলো আমাদের জানতে হবে, এই কথাগুলোকে ধারণ করতে হবে, ভগবানের কথা স্মরণ করতে হবে, আর যে বিষয় সেগুলোকে ধারণ করতে হবে। ধারণ না করলে স্মরণ করা হবে না। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, হৃদয়ে কথাও তোমার বাণী। আমার মুখে বক্তাও ভগবান শ্রীকৃষ্ণ, আমার সামনে শ্রোতাও ভগবান শ্রীকৃষ্ণ, আমার হৃদয়ের ভিতরেও ভগবান শ্রীকৃষ্ণ। সকল কিছুই কৃষ্ণময়। সমদর্শন যেদিন হবে, গীতাই বলেছে সমদর্শন করো। কেউ যদি ভাগবত বা গীতা করে তাকে রাজর্ষি উত্তম বলা হয়। রাজর্ষির থেকে উপরে রেখেছে কেন? যে গীতা ভাগবত
পরে তিনি হচ্ছে রাজর্ষি, অর্থাৎ তার জ্ঞান আছে। আর যে রাজর্ষি উত্তম, যিনি রাজর্ষির থেকেও বড়, তার ভিতরে ভগবত এবং গীতার যে জ্ঞান তিনি স্মরণ করতে পেরেছেন, তিনি হচ্ছে রাজর্ষি উত্তম। ডক্টর মহানাম ঋতুজি বললেন।